অবশেষে ক্যাটাগরি 9-এ শাহ আমানত বিমানবন্দর সব ধরনের বিমান অবতরণ উড্ডয়নের যোগ্যতা অর্জন, বাড়ানো হয়েছে রানওয়ে ও অগ্নি নির্বাপনের সক্ষমতা। বৈধ রিক্রুটিং এজেন্সি নেই রংপুর অঞ্চলে, বিদেশে যেতে দালালি ভরসা, প্রতারণার শিকার প্রবাসী শ্রমিকরা, দূতাবাসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এবং ভরা মৌসুমে বিপাকে পঞ্চগড়ের চা বাগান মালিকরা, সিন্ডিকেট করে প্রক্রিয়াজাতকরণ কারখানা বন্ধ রাখার অভিযোগ, লোকসান শঙ্কায় ব্যবসায়ীরা, যান্ত্রিক ত্রুটির অজুহাত। বাংলা সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিক্ষোভ সংঘর্ষে উত্তাল সারা দেশ। চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে এক শিক্ষার্থী সহ 2 জন নিহত হয়েছেন। এদিকে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র রাজপথ। চট্টগ্রামের মুরাদপুরে রাস্তা অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এক পর্যায়ে সেখানে ছাত্রদল অবস্থান নিলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। আহত হন বেশ কয়েকজন। দ্রুত চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়াসিম ও ফার্নিচার দোকানের কর্মী ফারুককে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও ছাত্রলীগের 40 জন সহ আহত হন শতাধিক। রংপুরের সংঘর্ষে উত্তপ্ত রাজপথ। এছাড়াও ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংবাদ সংগ্রহকালে কোটা আন্দোলনকারীদের হামলায় আহত হন সময় সংবাদের রংপুরের প্রতিবেদক রেদওয়ান হিমেল। বগুড়ায়ও হামলার শিকার হয়ে আহত হয়েছেন প্রতিবেদক আব্দুল আউয়াল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে এই 1 মিনিট আগেও প্রায় 7 থেকে 8 জন আহত কিন্তু ইমার্জেন্সি যে বিভাগ সেখানে প্রবেশ করেছে। এবং এর আগের পরিস্থিতি সেটা হচ্ছে যে এখানে যিনি কর্তব্যরত চিকিৎসক তিনি আমাদেরকে জানিয়েছেন বেলা 3:30টার দিকে তিনি 2 জনকে পান, যার মধ্যে একজন হচ্ছে ওয়াসিম, সে চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞানের 3য় বর্ষের ছাত্র এবং সে তার আঘাতের চিহ্ন ছিল, তাকে তিনি মৃত অবস্থায় পান। আর আরেকজন হচ্ছে যিনি মুরাদপুর এলাকায় ফার্নিচারের দোকানে কর্মচারী ছিলেন এবং তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এবং দুজনই আমরা যখন তাদেরকে যারা নিয়ে এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা মুরাদপুরের এলাকায় একজন কোটা আন্দোলনে ছিল যে শিক্ষার্থী, আর আরেকজন যে শ্রমিক সেও আসলে সেই এলাকায় ছিল। এবং তাদেরকে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তখন আসলে ডাক্তাররা তাদের 2 জনকে মৃত অবস্থায় পান। এবং এখনো পর্যন্ত যদি বলি আহতদের অবস্থা, আহত কিন্তু প্রায় অর্ধ শতাধিক কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ 3:30 থেকে এই যে 6টা পর্যন্ত অর্ধ শতাধিক যে আহত তারা এসেছেন। এবং যারা চিকিৎসক তারা বলছেন যে বেশিরভাগই আসলে ইনজুর, মাথা, হাত, পা কিংবা এই জায়গাগুলো আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন ওয়ার্ডে তারা কিন্তু রেফার করে দিয়েছেন। এবং মূলত বেশিরভাগই আসছে মুরাদপুরে যে কোটা সংস্কার এবং যারা ছাত্রলীগের মুখোমুখি যে সংঘর্ষ এবং যে আন্দোলন সেখান থেকে আহত হয়ে এসেছেন। এবং এর বাইরে কিছু আমরা দেখেছি যে আহত এসেছে কাপ্তাই এলাকায় থেকে, সেখানেও আসলে শিক্ষার্থীরা কোটা বিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল, সেখানেও কিছু আহত কিন্তু এসেছেন। এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে আহতরা আসছেন এবং প্রায় 7-8 জন করেই আসলে ঢুকছেন। এবং এই পরিস্থিতি হচ্ছে যে যারা আসেন তাদেরকে আসলে যারা কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। কোটা আন্দোলনে আহতদের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে কোটা ইস্যুতে ক্যাম্পাসের উত্তেজনা ছড়িয়ে পড়েছে শহরে শহরে। সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কোটা আন্দোলনকারীরা। এ সময় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামলে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সহিংস রূপে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ, ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিসোঁটা নিয়ে অবস্থান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাপিয়ে সংঘর্ষ ছড়িয়েছে বিভিন্ন সড়ক মহাসড়কে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ জড়ায় সংঘর্ষে, আগুন দেওয়া হয় ক্যাম্পাসের ভেতরে। বরিশালে বিভিন্ন কলেজের কোটা সংস্কার আন্দোলনকারীরা নথুল্লাবাদ বাস টার্মিনালে জড়ো হয়ে সড়ক অবরোধ করলে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ ধাওয়া দেয়। পরে লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া দেন আন্দোলনকারীরাও। ফরিদপুর শহরে সড়কে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়। এ সময় 2 শিক্ষার্থী আহত হন। কক্সবাজারেও আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয়। পরে ছাত্রলীগ সরে গেলেও আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে মোটরসাইকেল ও স্থাপনায় ভাঙচুর চালায়। কোটা সংস্কারের দাবিতে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ বের করলে ছাত্রলীগ ধাওয়া দেয়। এক পর্যায়ে কোটা সংস্কারকারীদের ধাওয়া করে মেডিকেল কলেজের ভেতরে নিয়ে যায়। সেখানে শিক্ষার্থীদের মারধর করা হয়। কিশোরগঞ্জেও আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ছাত্রলীগকে ধাওয়া দিয়ে হটিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে শহরে লাঠি মিছিল বের করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ান শিক্ষার্থীরা। রেলগেটে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন 5 জন। ঠাকুরগাঁও, নরসিংদী, বান্দরবান ও রাঙামাটিতেও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সংঘর্ষের পর বরিশালে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্দোলনে উত্তাল ছিল গোটা দিনই আজকে বরিশাল বিএম কলেজে। দফায় দফায় সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এবং সেই সকাল 11টা থেকে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা, এই গোটা এলাকাটিকে অবরুদ্ধ করে রেখেছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। ঠিক আমি এই মুহূর্তে যখন কথা বলছি, এখন থেকে 30 সেকেন্ড বা 1 মিনিট আগেই বাসগুলো ছাড়া শুরু হয়ে গেছে। এখন 6টা 9 বাজে, 6টা 8 বা 7-এর দিকে বাস চলাচল এই মুহূর্তে স্বাভাবিক হবার জন্য এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু আসলে পাশে সরে গিয়েছেন ঠিক কয়েক মিনিট আগে, এবং বাস চলাচল তারা শুরু করবার জন্য তারা বলেছেন আগামীকালকে সকাল 11টায় আবারও এই নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় তারা আবার আন্দোলনে বসবেন বলে ঘোষণা দিয়ে আজকের মতন এখান থেকে বাস টার্মিনাল এলাকা থেকে কিন্তু সরে গিয়েছেন এখানকার আন্দোলনকারী কোটা সংস্কারের আন্দোলনকারীরা। আপনি জানেন যে সকাল 11টায় বরিশাল ব্রজমোহন কলেজের মসজিদ গেটে সেখানে সংঘর্ষের শুরু হয় ছাত্রলীগের সাথে, কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সেখানে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয় গোটা এলাকা জুড়ে। শুধুমাত্র বিএম কলেজ নয়, বিএম কলেজের ঠিক পাশেই এই যে নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা, সেই জায়গাটিতেও কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এবং কিছুক্ষণ আগে ঠিক এই জায়গাতে নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন যে পুলিশ বক্স রয়েছে সেই পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশ বলেছে তাদের যে পুলিশ বক্স সেটি কিন্তু হামলার শিকার হয়েছে, পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু অনেক আজকে অভিযোগ করা হয়েছে, তাদের বেশ কয়েকজন কর্মীকেই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, তারা আহত হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা তারাও দাবি করেছে তাদের উপর হামলা হওয়ায় তারাও আহত হয়েছে। এবং ছাত্রলীগের সাথে এই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনকারীদের সাথে 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়েছে বরিশাল বিএম কলেজ এলাকা জুড়ে। তো বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে আমার কাছে আজকের দিনের সবশেষ এতটুকুই খবর ছিল। কোটা আন্দোলনের সংঘর্ষের পর সড়কে যান চলাচলের খবর জানতে সরাসরি ছিলাম বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল ঢাকা। সায়েন্স ল্যাবে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সংবাদের চিত্র সাংবাদিক আহত হন। এছাড়া গুরুত্বপূর্ণ 10টি স্থানে সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই রূপ নিচ্ছে সংঘাত সংঘর্ষে। শিক্ষার্থীদের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত রাজপথ, প্রায় থমকে আছে নাগরিক জীবন।
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে কোটা সংস্কারে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। এক পর্যায়ে সায়েন্স ল্যাবে শুরু হয় ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এ সময় কোটা বিরোধীদের আঘাতে ছাত্রলীগের এক শিক্ষার্থী আহত হয়। এছাড়া সংঘর্ষের সংবাদ চিত্রগ্রহণের সময় পিকেটিং এর ইটে পায়ে আঘাত পান সময় সংবাদের চিত্রগ্রাহক নিজামুদ্দিন লিডন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া রাজধানীর নতুন বাজার, বাড্ডা, টিএসসি এলাকা সহ বিক্ষোভ ছড়িয়ে পড়ে মহানগর জুড়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অনেকটা একাত্মতা ঘোষণা করেছিল দেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। এবার তারাও নেমেছে সড়কে, করছে কোটার দাবিতে বিক্ষোভ। সড়কে অবস্থান নিতে গিয়ে সকালে বাধার সম্মুখীন হয়েছেন এমন দাবি তুলে ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ির ফটক ধাক্কাতে দেখা যায় বিক্ষোভরত শিক্ষার্থীদের। পুরো এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেয় যান চলাচলেও বাধার সৃষ্টি হয় সড়কে। অ্যাম্বুলেন্স ব্যবহার করে মূল সড়কে লাঠি সোটা হাতে মহড়া দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়া মতিঝিলে নটরডেম কলেজ এবং ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেন। সড়কে আন্দোলনে নামা শিক্ষার্থীদের দাবি, কোটা সমস্যার সমাধান ছাড়া ঘরে ফিরবেন না তারা। হামলা করছে হেলমেট বাহিনী, আমরা সেটা প্রতিরোধ করে আমরা আজকেও আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে অ্যাটাক করেছে, আমাদের বোনদের উপরে অ্যাটাক করেছে। যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথেই থাকবো। আমাদের যে শিক্ষার্থীরা আজকে এই লেখাপড়া বাদ দিয়ে কলম ছেড়ে আজকে রাজপথে এসেছে, যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্যে বঙ্গবন্ধু সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে। নিরাপত্তা নিশ্চিতে বিক্ষোভের পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ। সড়কে নামা প্রত্যেক বিক্ষোভকারীর হাতে লাঠি সোটা উঁচিয়ে স্লোগান দিতে দেখা গেছে। চলমান এসব সংঘর্ষে ছাত্রদল এবং শিবিরের ক্যাডাররাও অংশ নিয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের হামলার আশঙ্কায় পুরো ক্যাম্পাসে লাঠিসোঁটা নিয়ে শোডাউন করছে শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনকে ছাপিয়ে ক্যাম্পাস বহিরাগত মুক্ত করার দাবি তাদের। আমরা এখানে আজকে এখন যারা আসছি, এখানে সবারই একটা উদ্দেশ্য, যাতে ক্যাম্পাসে এই মুহূর্তে কোনো ধরনের বহিরাগত কেউ এসে আমাদের ক্যাম্পাসে যারা সাধারণ শিক্ষার্থী তাদের উপর কোনো ধরনের আক্রমণ করতে না পারে। বাংলাদেশের একটা ঐতিহাসিক একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের বাইরের পোলাপান সেখানে হামলা করবে। আমরা সমূলে বিচার চাই। বিকেল 3:30 থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এর আগে মূল ফটক সহ সবগুলো গেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তবে তারা বহিরাগত মুক্ত ক্যাম্পাসের দাবি করলেও তাদের সঙ্গে সংহতি জানিয়ে আশপাশের স্কুল, কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয় মিছিল নিয়ে। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানায় তারা। চারিদিকে আমাদের অগণিত স্টুডেন্ট আছে, তাদের নিরাপত্তা, শিক্ষার্থীদের কি হবে? শিক্ষকরা অনেকে আমাদের সাথে আছেন, কিন্তু আমাদের যাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ বাহিনী, তারা যে আসলে কি করছেন সে ব্যাপারে আমরা কিছুই জানি না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করলে তাকে বহনকারী গাড়ি মূল ফটক দিয়ে ভিতরে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা, জানায় বিক্ষোভ। চেষ্টা করছে আমাদের প্রত্যেকটা গেট সিলগালা করে দিব, একটা বহিরাগত যেন না ঢুকতে পারে। আমাদের স্টুডেন্টদের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। এদিকে সকাল 11:30 থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা বসেছে। এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। সোমবার রাতে কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের সংঘর্ষ চলে। মঙ্গলবার সকাল থেকে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। কিশোরগঞ্জের শিশু চোর সন্দেহে 3 নারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। সকালে ভৈরবের পঞ্চবটি বউবাজার এলাকায় একটি দোকান থেকে মাংস চুরি করতে গিয়ে ধরা পড়ে কালো বোরকা পরা 3 নারী। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পর্যটন নগরী কক্সবাজারে হোটেল মোটেল জোনে গুড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা। দুপুরে হোটেল মোটেল জোনের এই ব্লকে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। হোটেল মোটেল জোনে 5 শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ শ্রেয়া।
সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।